ঢাকা আবারও দেখল আগুন, ধোঁয়া আর উত্তেজনার একদিন। বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন সকালেই সংসদ ভবন এলাকায় ঢুকে পড়েন হাজারো জুলাই যোদ্ধা। তাদের অভিযোগ, জুলাই সনদে তাদের ভূমিকা ও ত্যাগের যথাযথ স্বীকৃতি না দিয়ে বরং সনদটি আইনি ভিত্তিহীনভাবে প্রণয়ন করা হয়েছে। বেলা গড়াতেই উত্তেজনা বাড়তে থাকে। ব্যারিকেড ভেঙে দক্ষিণ প্লাজায় ঢুকে পড়ে শত শত আন্দোলনকারী, বসে পড়ে মঞ্চের সামনে, স্লোগান তোলে, রক্তের দামে কেনা মর্যাদা চাই, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই। দুপুরের দিকে পরিস্থিতি সামাল দিতে আসেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, সনদের অঙ্গীকারনামায় সংশোধন আনা হয়েছে, আহত ও শহীদদের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু আন্দোলনকারীরা আরও স্পষ্ট আশ্বাস চান। দুপুর 1:15 নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ মঞ্চ ঘিরে ফেললে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। শুরু হয় লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। মুহূর্তেই মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয় রণক্ষেত্রে। বিক্ষুব্ধরা পুলিশের রোড ব্লকার জড়ো করে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর করে পুলিশের অস্থায়ী তাঁবু ও সরকারি গাড়ি। ঘণ্টা খানিকের মধ্যে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। তবে বিক্ষোভকারীরা ছড়িয়ে পড়ে ধানমন্ডি ও মিরপুর সড়কে। অন্যদিকে খামারবাড়ি ও আশপাশের এলাকায় থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করার খবরও পাওয়া গেছে, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। এদিকে খামারবাড়িতে অবস্থান নেওয়া শহীদ পরিবারের পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, যাদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ, তাদেরকে আবার নতুন করে আহত করা হয়েছে। এ হামলা কোনোভাবেই মেনে নেবেন না বলেও জানান তারা। ফারদিন সানি, দেশ রূপান্তর।